লাখ লাখ লোকের ভিড়। এইখানে একটু কম দামে জিনিস পাওয়া যায় বা বাঘ সাজানো যায়। এবার হাই ফাই কেউ যদি সাজান খুব জোর 250 থেকে 300 টাকার মধ্যে ভালো বাঘ হয়ে যাবে। আর আজকে এখানে কোনো ছেলে মেয়েদের লাইন মেনটেন করা হচ্ছে না, ছেলেরাও যেদিকে স্নান করছে মেয়েরাও সেদিকে স্নান করছে। এখান থেকে শুরু করে সব রকম ফুল রয়েছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার, কাল দ্বিতীয় সোমবার। বাবা তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালার জন্য প্রচুর লোক যাবে। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই নিমাই তীর্থ ঘাটের কেমন অবস্থা আজকে, আর এই নিমাই তীর্থ ঘাটে আসতে কোথায় আপনারা বাঘ সাজাবেন, কোথায় আপনারা খাবেন, এই সম্পূর্ণ বিস্তারিত পাবেন আমার এই আজকে ভিডিওতে। চলুন তাহলে আজকে আমরা দেখি এই নিমাই তীর্থ ঘাটে কত লোকের সমাগম এসছে, আর এই নিমাই তীর্থ ঘাটে কি নিয়মে স্নান করতে হয়, কোথায় পুজো দিতে হয়, এই সম্পূর্ণ বিস্তারিত। এই শেওড়াফুলির বাজারেই কতটা ভিড়, বাজারে হাঁটা যাচ্ছে না, এত লোকের ভিড় আজকে এখানে। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় রোববার, কাল সোমবার, কালকে জল ঢালবে বাবার মাথায়। তার জন্য আজকে থেকেই সবাই যাত্রা শুরু করবে এই শেওড়াফুলি ঘাট বা নিমাই তীর্থ ঘাট বা এই আশেপাশে যে কটা ঘাট আর রয়েছে সেই কটা ঘাট থেকে স্নান করে যাবে বাবার মাথায় জল ঢালতে। তো তার জন্য দেখুন এই বাজারে দেখুন কত লোকের ভিড়। এইখানে একটু কম দামে জিনিস পাওয়া যায় বা বাঘ সাজানো যায়, তার জন্য এখানে বেশি লোকের ভিড় করেছে বা বেশি লোক এখান থেকে বাঘ সাজায়। আর যেহেতু এটা প্রথমে পড়ে ঘাটে যাওয়ার আগে, তার জন্য অনেকে এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায়, যদি বেশি দাম হয়ও কিছু তাহলেও। কিন্তু আপনাদের আমি দেখাবো এরপরে কত বাঘ সাজানোর দোকান রয়েছে সব কিছু। তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের সম্পূর্ণ তথ্য আমি জানাতে পারবো আর পুরো ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। এই বাজার থেকে বেরিয়েই কিন্তু এইখানটায় কিন্তু অনেক মানে সেই ঘটি আর এখানে বাঘের অনেক দোকান রয়েছে। দেখুন এই ঘাটে যাওয়ার আগে এখানে প্রচুর দোকান রয়েছে, এখানে বাঘ সাজানো যায়। শেওড়াফুলি মেইনলি ঘাট সামনে, শেওড়াফুলি ঘাটের থেকে নেমে এখানে প্রচুর বাঘের দোকানে আপনারা বাঘ সাজাতে পারবেন। আর মেইনলি নিমাই তীর্থ ঘাটটা শেওড়াফুলি ঘাট থেকে আরও এগিয়ে যেতে হবে। আপনাদের কি কি রয়েছে এখানে জিনিসপত্রের কমন দাম রয়েছে? আমাদের এখানে টোটালি বাঘে যা যা জিনিস লাগে সব টোটাল জিনিস আছে। এইগুলো কি বাঘে বড় বাঘ অব্দি, যেমনি এগুলো হলো ঘুঙুরগুলো, এটা হচ্ছে আপনার 10 টাকা পিস থেকে স্টার্টিং আছে, ঠিক আছে? হ্যাঁ, এবার থেকে এখান দিয়ে বাড়তে থাকবে। এটা আছে আপনার 15 টাকা পিস। 15 টাকা পিস? হ্যাঁ, 30 টাকা জোড়া। এটাও আছে 15 টাকা পিস। এটা আছে 25 টাকা পিস। 25 টাকা পিস। এটা আছে আপনার 30 টাকা পিস। আচ্ছা, এটা আছে 25 টাকা পিস। এটা 30 টাকা পিস। এটা 30 টাকা পিস। এত বড় তাও 30 টাকা? এত বড় 30 টাকা। এত বড় তাও 30 টাকা। আর আপনার দেখি এই ঘন্টাটা তো বিশাল, এটা কেমন দাম আছে? এই ঘন্টাটা তো কিলো হিসাবে আছে, হ্যাঁ। এবার যতটা ওজন হবে সেই হিসাবে আপনি পেয়ে যাবেন। কিলো 1080 টাকা? 1000 আছে। আচ্ছা, আর এই যে ঘন্টাগুলো ছোটগুলো এইগুলোর কেমন দাম? এইগুলো আপনার 450 টাকা জোড়া। 450 টাকা জোড়া? তারপরে এইগুলো আছেন, এইগুলো আপনার আছে 300 টাকা জোড়া। হ্যাঁ, এটা আছে আপনার 260 টাকা জোড়া। আর এই যে যে ত্রিশূল, হ্যাঁ, এই ত্রিশূলটার কেমন দাম আছে? এটা অনেক বড়। 600 টাকায় পাবেন। এটা 600 টাকা? 600 টাকা। আর এই যে যে ডুমরুগুলো এইগুলোর কোনটা কেমন দাম আছে দাদা? এইটার দাম আছে ছোটটা 50 টাকা পিস। হ্যাঁ, এইটা ছোটটা হচ্ছে 60 টাকা পিস। 60 টাকা পিস। এইটার দাম হচ্ছে আপনার 180 টাকা। 180 টাকা পিস। দিয়ে দিন। আর এই বাঘগুলো তো এখানেও রয়েছে আর ওই ভিতরেও রয়েছে দেখছি। এইখানের বাঘগুলোর আর ওখানে কি সব সেম? না, সব আলাদা আলাদা দাম আছে। ওখানে বাঁকের দাম আছে 10 টাকা। হ্যাঁ, আর তার পরেরটা আছে 15 টাকা। 15 টাকা। তারপরের আছে 20। যেরকম ঘর নেবেন সেরকম সাইজের বাঘ পাবেন। সেরকম সাইজের বাঘ পাবো। আর এই যে সাজানো, আপনার পিছনে দেখছি এই সাজানো বাঘগুলো, এইগুলোর কেমন দাম আছে? আচ্ছা, এইখানে যে কোনো কালারই নিন, এখানে সব কটাই 30 টাকা পিস। 30 টাকা পিস। এই খড়গ কেমন দাম আছে? আচ্ছা, এই খড়গোর দাম পড়বে, এই খড়গোটার দাম পড়বে আপনার 350 টাকা। 350 টাকা পিওর পেতল। আর এইটার দাম পড়বে 450 টাকা। 450 টাকা। আর এইগুলো কি পিতলের? হ্যাঁ, সবই পেতল। নর্মালি যদি একটা বাঘ সাজায় কেউ, কেমন খরচা দেবে আপনার আচ্ছা, দোকানে? মধ্যবিত্ত ঘরে যদি কেউ 5,000 মোটামুটি 100 টাকার মধ্যে হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর আর একটু যদি নর্মাল করেন 150 টাকার মধ্যে। এবার হাই ফাই কেউ যদি সাজান
খুব জোর 250 থেকে 300 টাকার মধ্যে ভালো বাঁক হয়ে যাবে। 250 টাকা থেকে 300 টাকার মধ্যে ভালো বাঁক হবে। এবার সাজানো হচ্ছে আপনাদের ওপর, যে যেমন সাজাবে, যে যেমন। আপনাকে দাম বলে দেওয়া হবে, যে যেরকম সাজাবেন আপনাদের ওপর। আচ্ছা, আর দাদার দোকানটা দেখুন, দোকানটার কোনটা ভাই? জিনিসপত্র কিন্তু অনেক 250 টাকা জোর। এগুলো কি পাকা বাঁশের? হ্যাঁ, এগুলো হচ্ছে সব জলের বাঁক আছে, হ্যাঁ। কাঁচা মাল কিছু নেই এখানে। আপনি 5 বছর কেন 10 বছর সর্ষের তেল দিয়ে যদি ইউজ করেন আরো ভালো হবে। এইখানে বাঁকের দাম হচ্ছে 10 টাকা, এই সব বাঁকের দাম হচ্ছে 15 টাকা, এই বাঁকের দাম হচ্ছে 20 টাকা। এবার আমার কাছে আছে 7 ফুটের বাঁক আছে, 8 ফুটের বাঁক আছে, এগুলোর দাম পড়বে আপনার সব 250 টাকা। সব জলের বাঁক আছে 250 টাকা। 250 টাকা করে? হ্যাঁ। বেশ অনেক কম দামে দিচ্ছ। হ্যাঁ। আর এই বাঁকের এই দড়িগুলোর কেমন দাম আছে? আচ্ছা, এই বাঁকের 3 রকম সাইজ আছে। হ্যাঁ। এইটার দাম পড়বে আপনার 150 টাকা জোড়া। হ্যাঁ। 3 পাকের মাল। হ্যাঁ। এটাও 3 পাকের মাল হচ্ছে 180 টাকা। হ্যাঁ। আর এইটার দাম 3 পাকেরও, এইটাও 220 টাকা। 220 আমি নেবো 200 টাকা। 200 টাকা, 200 কোটি আপনি 200 টাকা নেবেন। আর আপনার এখানে এই ব্যাগ ফ্যাগ সবকিছু পাওয়া যাবে, তাই তো? সব রকম ব্যবস্থা রয়েছে। তা আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম হচ্ছে ভোলে বাবার বাঁক শপ। এই কার্ডে আমি আমার দোকানের নাম লেখা নেই, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এইটা হচ্ছে আমার নাম্বার, এটা হচ্ছে আমার বাবার নাম্বার। এই যে কোনো নম্বরে ফোন করলে? হ্যাঁ, যে আর কোনো এখানে নম্বরে হোয়াটসঅ্যাপ ফোন করলে- নাম্বার কোনটা আছে? এখানে দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর আমি দেখতে পাচ্ছি আপনার এখানে পেতলের শিবলিঙ্গ বড় আছে। হ্যাঁ, ঘটির ঢাকনা ওইটা। এটা ঘটির ঢাকনা? হ্যাঁ। কেমন দাম আছে? আচ্ছা, এই বড় বড় শিবলিঙ্গের দাম হচ্ছে আপনার 3200 টাকা জোড়া। 3200 টাকা জোড়া? হ্যাঁ। আর এখানে আছে একটা পঞ্চমুখী সাপ, একটু ওয়েটই আছে। হ্যাঁ। এইটার দাম পড়বে আপনার 4200 টাকা। 4200 টাকা? হ্যাঁ, পঞ্চমুখী সাপ। কত আছে? একদম পুরো পেতলে তো দাদা? হ্যাঁ, পুরো পেতল। পুরো পেতলে? বাহ, খুব সুন্দর। আর এটা পড়বে বড় একদম বাবার পুরো মুখ আঁকা রয়েছে, কত পড়বে এটা? 3200 3200 টাকা জোড়া। জোড়া 3200 টাকা? আমি বললাম একটা। না না, জোড়া 3200 টাকা। তোমার দোকানে তো সবকিছু রয়েছে, তাহলে তোমাদের দোকানে মোটামুটি যদি ভিডিও দেখে কেউ আসে তাহলে তুমি কম সম করে দেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। দেখুন, এখন চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। এই দিক দিয়ে আমরা ঢুকছি আর সবাই স্নান করে এদিক দিয়ে বেরোচ্ছে। তারা যাত্রা শুরু করে দিয়েছে বাবা তারকনাথের উদ্দেশ্যে, তারকেশ্বরের পথে। দেখুন, এই সেই প্রাচীন নিমাই তীর্থ ঘাট, যেখানে নিমাই এসে পুরীতে যখন যাত্রা শুরু করেছিলেন তিনি পুরী ধামের জন্য, তখন এই ঘাট থেকে জল তুলেছিলেন। এর জন্য এই নিমাই তীর্থ ঘাট এর মাহাত্ম্য এত, এর জন্য নিমাই তীর্থ ঘাটের মাহাত্ম্য এত বেশি। আর এইখানটায় ফুটেছিল একটি নিম গাছের চাপা ফুল। জাস্ট ভিড়টা দেখুন, লাখ লাখ লোকের ভিড়। মানে এখানে হয়তো কয়েক হাজার লোকের ভিড় হয়। আর সবাই এই ঘাট থেকেই মেইনলি স্নান করে তারকেশ্বর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চারিদিকে লোকের মাথা শুধু গিজ গিজ করছে। দেখুন, দেখতে পাচ্ছেন এইদিকে আর সবাই এই দিক থেকে আসছে। মানে লোক কত ঢুকছে দেখুন, যত না বেরোচ্ছে তার থেকে বেশি লোক ঢুকছে এখানে। দেখুন, আজকে নিমাই তীর্থ ঘাটে লাখ লাখ লোকের ভিড়। এত ভিড়ের মধ্যে সবাই যাচ্ছে এখন বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। আর এই সময় এখনো জোয়ার আসেনি, তার জন্য দেখুন এখানটা এখনো জল আসেনি। জোয়ার আসলেই পুরো জায়গাটায় জলে ভরে যাবে। এখনকার নিমাই তীর্থ ঘাটের ভিড়, সবাই এইদিকে রেখে সব বাঁক সাজাচ্ছে। আর এই দিকটাই মেইন নিমাই তীর্থ ঘাট, যেখানে সবাই স্নান করে যায় তারকেশ্বরে। এখন নিমাই তীর্থ ঘাট, এই ঘাটের এই অবস্থা। এই জায়গাটায় এই জল চলে এসছে, এই দিকটায় অনেকটা উপরে জল চলে এসছে, কারণ এখন জোয়ার আসছে। দেখুন, জোয়ার আস্তে আস্তে আসছে, তার জন্য জল উপরে চলে আসছে। আরও যত টাইম যাবে তত জল একদম উপরে চলে যাবে। সবাই আজ এখান থেকে
স্নান করে বাবার মাথায় জল ঢালবে। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার, কালকে দ্বিতীয় সোমবার। দ্বিতীয় সোমবারে মনে হয় প্রথম সোমবারের থেকে বেশি লোকের ভিড় হবে, প্রচুর লোক এসছে আজকে এখানে। আর আজকে এখানে কোনো ছেলে মেয়েদের লাইন মেনটেন করা হচ্ছে না, ছেলেরাও যেদিকে স্নান করছে মেয়েরাও সেদিকে স্নান করছে, মানে সবাই মিলেমিশে স্নান করছে। আগে আমি এখন যে দিক ঘাটটা দেখাচ্ছি এই ঘাটে মেয়েরা স্নান করতো, এখন কিছু মেয়েরা স্নান করছে, বাট ম্যাক্সিমাম সবাই এদিক ওইদিকে স্নান করছে। আর ওইদিকে দেখুন তৎপরতার জন্য এখানে সব সময় এই আমাদের প্রশাসন থেকে ব্যবস্থা নিয়েছে। আর এই দিকটায় ম্যাক্সিমাম মেয়েরা স্নান করছে, আর এই দিকটায় ছেলে মেয়ে দুজনরাই স্নান করছে। ছেলেদের জন্য আলাদা কোনো স্নান করার জায়গা নেই, তারা মেয়েদের সাথেই স্নান করতে পারবে, কিন্তু যেখানে মেয়েরা পার্টিকুলার মেয়েদের স্নান করার জায়গা সেখানে তারা স্নান করতে পারবে না। অনেকে এখানটায় স্নান করে যাচ্ছে, যারা ভয় পাচ্ছে গঙ্গা স্নান করতে তারা এখানটায় স্নান করে। মেঘ করেছে, বৃষ্টি আসবে হয়তো, জাস্ট আকাশটা দেখুন, মানে সব মিলিয়ে মিলেমিশে মানে একটা দারুণ পরিবেশ সৃষ্টি করেছে এই নিমাইতীর্থ ঘাটে। চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে কেউ ধূপকাঠি দেবেন না। চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে কেউ ধূপকাঠি জ্বালবেন না, অন্যের অসুবিধা হতে পারে। কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন, আপনি অনুসন্ধান কেন্দ্রের সামনে এসে অপেক্ষা করুন। মানে নিমাইতীর্থ ঘাটে এই যে একটা কদম গাছ রয়েছে, কদম গাছের পাশেই নিমাইতীর্থ ঘাটে যাওয়ার আগে এখানে দেখুন একটা আন্টি ফুল নিয়ে রয়েছে। এখানে অনেক ভ্যারাইটির ফুল পেয়ে যাবেন, বিভিন্ন দামের রয়েছে। দেখুন এখান থেকে শুরু করে সব রকম ফুল রয়েছে। এই আপনার দিদি ভারতী ফুলের মালা কত করে দিচ্ছ তুমি? দেখুন এখানে এই মালাগুলো, এটা হচ্ছে 20 টাকা করে মালা, এটা হচ্ছে 20 টাকা এইদিকে এই মালাগুলো। আর ওই দিকের রয়েছে গাঁদা, এটা হচ্ছে 5 টাকা করে, এই মালা 20 টাকা করে। এই যে দেখছেন যে নীলকণ্ঠ ফুলের মালা, এটাও কিন্তু নীলকণ্ঠ ফুলের মালা কত করে? 10 টাকা করে। দেখুন নীলকণ্ঠ ফুলের মালা রয়েছে 10 টাকা করে, বুঝতে পারছেন কতটা সস্তায়। আর এই আন্টির দোকানটা মেইনলি, এই আন্টির দোকান এই যে কদম গাছ, কদম গাছের পাশেই এখানে আন্টির দোকান রয়েছে। আর এখানে আপনারা বাঁক রেখেও সাজাতে পারবেন। এবার আমি নিমাইতীর্থ ঘাট ছেড়ে বেরিয়ে পড়েছি আবার তারকেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে রাস্তা দিয়ে যাব, রাস্তায় দেখা যাক কি হয় রাস্তায়। আর আজকে এখানে প্রচুর লোকের ভিড় করেছে, মোটামুটি হাজার হাজার লোক এই নিমাইতীর্থ এইটুকু ঘাটে ভিড় করেছে। এখান থেকে সবাই যাত্রা শুরু করবে তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এখন দেখুন আমিও তাদের সাথে নিমাইতীর্থ ঘাট ছেড়ে বেরিয়ে পড়েছি বাবা তারকনাথের উদ্দেশ্যে, তারকেশ্বরে। আর মহাদেব, একদিকে লোক নামছে বাদিক থেকে, আর ডান দিক থেকে লোক উঠছে। দেখুন এখানে এই লোকের নামা ওঠা থেকে বুঝতে পারবেন কত লোকের সমাগম হতে পারে আজকে এই নিমাইতীর্থ ঘাটে। বুঝতে পারছেন এত লোকের ভিড়। তো এবার ফার্স্ট সোমবারের থেকে হয়তো দ্বিতীয় সোমবারে তারকেশ্বরে আরও বেশি লোকের সমাগম হবে। এখনো কত লোক আসছে দেখুন এই দিক থেকে, মানে লাখ লাখ লোকের ভিড় এখানে। আর এই দিক থেকে ঢুকবে আর এই দিক থেকে আমাদের বেরোতে হবে সামনের দিকে। আর ওই দিকে দেখুন সামনে বাবা ভোলেনাথকে কাঁধে নিয়ে কোনো তীর্থযাত্রী যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। আপনাদের পরিবারের সদস্যরা আমাদের অনুষ্ঠানের সামনে অপেক্ষা করছে, আজকে যোগাযোগ করুন। এখানে যখন আসবেন দুদিকে দুটো রাস্তা গেছে, এই দিক দিয়ে গেলে বা দিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাবো, ডান দিক দিয়ে গেলে একটু ঘুরে যাবো। তো আমি দেখি ডান দিক দিয়েই যাই, কারণ সবার সাথে যেতে হবে। এরকম সবাই বাঁক নিয়ে কেউ আসছে আবার কেউ যাচ্ছে।
আপনারা এই রাস্তার লোক দেখে বুঝতেই পারছেন যে কত লোক যাচ্ছে এই তারকেশ্বরে। আপনাদের দেখালাম নিমাই তীর্থ ঘাটে কতটা ভিড়। নিমাই তীর্থ ঘাটের মতো প্রত্যেকটা ঘাটেই ভিড় রয়েছে। তার জন্য মানে রাস্তায় যদি আসছে নিমাই তীর্থ ঘাটের লোক আসছে আর সব ঘাটের লোক একসাথে আসছে, মানে প্রচুর লোকের সমাগম হচ্ছে এই রাস্তায়। সবাই এরকম বাবার নাম করতে করতে যায় তারকেশ্বরে, আর তাদের সাথে আমিও চলেছি। এই যে রাস্তাটা দেখাচ্ছি, যে বলছি যে বাদিকের রাস্তা শর্টকাট হবে, এই দিক দিয়ে গেলে বাদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাবো, ডান দিক দিয়ে গেলে একটু ঘুরে যাব। বাদিক দিয়ে আসলে এই রাস্তা দিয়ে আপনারা আসবেন, এই দিক দিয়ে সবাই আসতে অনেকটা ঘুরে, আর বাদিক দিয়ে আসলে এই রাস্তা দিয়ে এসেই মেইনলি এই বৈদ্যবাটি রেল গেট। এই রাস্তা দিয়ে আসলে মোটামুটি একটু শর্টকাট হয়, ওই দিক দিয়ে একটু ঘোরা হয়। জাস্ট মানুষের ভিড় দেখুন, মানে কাতারে কাতারে লোক আসছে এই শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরে যাওয়ার জন্য। মানে পুরো রাস্তায় ভিড়, বুঝতে পারছেন? এইরকম যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু এরকম সব জায়গায় ভিড় রয়েছে, মানে কোনো ফাঁকা জায়গা পাবেন না যেখানে ভিড় নেই। আপনারা যারা যারা এই পুরো ভিডিওটা দেখলেন, এই আজকের শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার এই নিমাই তীর্থ ঘাটে কতটা ভিড় রয়েছে, আর রাস্তায় এই নিমাই তীর্থ ঘাট থেকে যখন আপনারা যাচ্ছেন তারকেশ্বরের দিকে রাস্তায় কত লোকের ভিড় রয়েছে, আর কোথায় কেমন ব্যবস্থা নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, সম্পূর্ণটাই আজকের আমার এই ভিডিওর মাধ্যমে জানালাম। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হার মহাদেব।